একবার ভাবুন, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর বাজারটি কেমন হতে পারে। দুবাই মল, গ্র্যান্ড বাজার, সোনার গহনা, রেশমের কাপড়, সুগন্ধির মনোহর সম্ভার। কিন্তু জানেন কি, এই দুনিয়ার সমস্ত বাজার মিলিয়েও জান্নাতের একটি বাজারের ধূলিকণার সমানও হবে না। আজকে আমরা কথা বলবো এমন এক বাজার যেখানে কোনো দাম নেই, কোনো কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই। শুধু আছে আনন্দ, অপার সৌন্দর্য এবং আল্লাহর নূরের দর্শন। চলুন কোরআন ও হাদিসের আলোকে আজ ঘুরে আসি জান্নাতের সেই বাজার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি বাজার থাকবে। জান্নাতীরা প্রতি জুমার দিন সেখানে একত্রিত হবে। উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে এবং তাদের মুখমণ্ডল ও পোশাকের সুগন্ধি ছড়িয়ে পড়বে, ফলে তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। সহিহ মুসলিম হাদিস 2833। সুবহানাল্লাহ। জান্নাতের প্রতি জুমায় একটি বিশেষ সিনেমা হল হবে। এটি কোনো সাধারণ বাজার নয়, এটি হলো আনন্দের উৎসব, সৌন্দর্যের মহামিলন। কেমন হবে সেই বাজার? এই দুনিয়ার বাজারে গেলে দাম দিতে হয়, ক্লান্তি আসে, টকে যাওয়ার ভয় থাকে, কিন্তু জান্নাতের বাজার সম্পূর্ণ আলাদা। এক নাম্বার হচ্ছে কোনো মূল্য নেই, যা চাই তাই পাই। আল্লাহর দয়াই হলো এখানকার একমাত্র মুদ্রা। দ্বিতীয়ত, কোনো ঝামেলা নেই, দর কষাকষি নেই, প্রতারণা নেই, হিংসা নেই। তৃতীয়ত, সৌন্দর্যের বৃদ্ধি হয়, বাজার থেকে ফিরলে চেহারা আরও উজ্জ্বল হয়ে যায়। চতুর্থত, সুগন্ধিতে ভরপুর, বেহেশতের বাতাসেই হবে সেরা পারফিউম। পঞ্চমত, প্রিয়জনদের সাথে মিলন, নবী রাসূল, সাহাবী, শহীদদের সাথে দেখা হবে। কিন্তু ভাই ও বোনেরা, এই বাজারের সবচেয়ে বড় বিষয়টি কি আপনি জানেন? এই বাজার শুধু জিনিসপত্র পাওয়া যায় না, এখানে পাওয়া যায় সেই মহান সত্তার দর্শন, যার জন্য আমরা এই দুনিয়ার সংগ্রাম করেছি। একটি হাদিসে বলা হয়েছে, সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা আয়াত 22-23। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। তারপর আল্লাহ বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, হ্যাঁ আমাদের রব, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি, জান্নাতে প্রবেশ করাননি, জাহান্নাম থেকে মুক্তি দেননি? তখন পর্দা সরে যাবে আর তারা আল্লাহর দিদার লাভ করবে। সেদিনের চেয়ে প্রিয় আর কিছুই তাদের কাছে থাকবে না। সহিহ মুসলিম হাদিস 181। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, জান্নাতের সমস্ত নিয়ামত পেয়েও জান্নাতীরা সবচেয়ে বেশি খুশি হবেন আল্লাহর দিদার লাভে। এটিই হলো জান্নাতের বাজারের সেরা পণ্য, সর্বোচ্চ পুরস্কার। জান্নাতের বর্ণনা। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কুরআনে জান্নাতের বর্ণনা দিয়েছেন এভাবে, যেখানে থাকবে যা চাইবে এবং আমার কাছে আরও বেশি আছে। সূরা কাফ আয়াত 35। তোমরা যা পছন্দ করো তা থেকে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফল-ফলাদি। সূরা ফুসিলাত আয়াত 31। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার বাজারে আমরা টাকা খরচ করে ক্লান্ত হয়ে যাই, কিন্তু জান্নাতের বাজারে শুধু ইচ্ছা করলেই সব পাওয়া যায়। আপনি চাইলেন, পেয়ে গেলেন। আপনি স্বপ্ন দেখলেন, বাস্তব হয়ে গেল। এমনকি আপনার মনে যা আসেনি তাও আল্লাহ দেবেন, কারণ তার ভান্ডার অফুরন্ত। এখন প্রশ্ন হলো, এই অসাধারণ বাজারে যাওয়ার পথ আমরা কিভাবে পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাও, তোমাদের কোনো ভয় নেই, তোমরা দুঃখিত হবে না। এই জান্নাত অর্জিত হয় ঈমান ও আমলের মাধ্যমে। সূরা আজ-জুখরুফ আয়াত 70। জান্নাতে যাওয়ার কিছু সহজ ধাপ। এক নম্বর হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এটি জান্নাতের দরজার চাবি। দ্বিতীয়ত হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর চরিত্রই সবচেয়ে ভারী আমল। 3 নম্বর, বেশি বেশি দুরূদ ও জিকির, জান্নাতের বাগানে গাছ লাগানো। 4 নম্বর হচ্ছে সাদকা, জান্নাতের বাজারের জন্য আগাম বিনিয়োগ। 5 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত ও আমল, প্রতিটি আয়াত একটি মণিমুক্তা। প্রিয় ভাই ও বোনেরা, আজকে হয়তো আমরা অনেক কষ্টে আছি, দারিদ্র্যে আছি, অসুখে আছি, অপমানে আছি, হয়তো অনেক স্বপ্ন পূরণ হয়নি, হয়তো অনেক চাওয়া পাওয়া হয়নি। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ার কষ্ট একদিন শেষ হবেই। আর যারা ধৈর্য ধরেছেন, ঈমান রেখেছেন, তাদের জন্য অপেক্ষা করছে সেই মহাবাজার, জান্নাতের বাজার, যেখানে আর কোনো কান্না নেই, যেখানে আর কোনো বঞ্চনা নেই, যেখানে আল্লাহ নিজে বলবেন, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমরা দুঃখিত হবে না। সূরা আজ-জুখরুফ আয়াত 68। আল্লাহ আমাদের সবাইকে সেই বাজারের যোগ্য করুন। আমাদের পরিবার, আমাদের মা বাবা, আমাদের সন্তান সবাইকে জান্নাতুল ফেরদাউসের একসাথে করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।